ঠিক আছে, এটা কষ্ট তো সহ্য হবে না আমার। ঠিক আছে, আমরা তো কোনো সমস্যা হলে ডাক্তারকে দেখাতে পারবো, আচ্ছা আচ্ছা বলতে পারবো আমার এই সমস্যা হচ্ছে কেন। এরা কি করে বলবে? এই যে আপনি যে কান্না করতেছেন, আপনার চোখ দিয়ে যে অঝরে পানি পড়তেছে, এই চোখের পানির মানেটা কি আমরা একটু জানতে চাই। কেন আপনি কান্না করতেছেন গরুর হাটে এসে? গরুর উপর আমার মত খুব বেশি, গরুর উপর অনেক মহব্বত বেশি, মহব্বত অনেক বেশি। ভালোবাসা বেশি। আমি গরু ছাড়া অন্য কিছু- দর্শক আসসালামু আলাইকুম, এই মুহূর্তে আমি অবস্থান করতেছি গাবতলী গরুর হাটে। এইখানে এই যে একটা লোক, আপনি একটু ভালো করে দেখেন, দেখেন তার ষাঁড়ের অবস্থাটা দেখেন, যে নিজে ঘাইমা একবারে জর্জরিত হয়ে গেছে, কিন্তু সে কিন্তু গরুরে ঠিকই বাতাস করতেছে। আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা এই হাটে অবস্থান করতেছি। আসার পর থেকে দেখতেছি এই লোকটা গরুকে বাতাস করে যাচ্ছে, কতক্ষণ এইটা, কতক্ষণ এইটা, কতক্ষণ ওইটা। মানে 3টা গরু হয়তো তিনি নিয়ে আসছে, 3টা গরুকে কিন্তু তিনি মানে ধুমছে বাতাস করে যাচ্ছে। আসলে নিজে বাতাস না খেয়ে গরুকে বাতাস করার কারণটা কি, এটা আমি জানার চেষ্টা করব। ভাই, আপনি কোথা থেকে আসছেন? আমি মেহেরপুর থেকে আসছি, কারণ এই 3টা গরুর অবলা, এরা কিছু বোঝে না। মানে আপনি আপনি এই যে আপনার এই যে ঘামগুলো, এই যে এত কষ্ট করতেছেন, নিজে ঘামতেছেন, এত বড় একটা পাখা দিয়ে আপনি নিজে বাতাস না খেয়ে আপনি গরুকে কেন বাতাস করছেন? এটা তার কারণ হচ্ছে এরা হচ্ছে অবলা। আচ্ছা। আর এরা আমি ছোটকাল থেকে সন্তান মতন মানুষ করতে যাই, আচ্ছা আচ্ছা 3 বেলা খাওয়া দাওয়া, হ্যাঁ এদের কষ্ট তো সহ্য, ঠিক আছে, এদের কষ্ট তো সহ্য হবে না আমার। ঠিক আছে, আমরা তো কোনো সমস্যা হলে ডাক্তারকে দেখাতে পারবো, আচ্ছা আচ্ছা বলতে পারবো আমার এই সমস্যা হচ্ছে কেন। এরা কি করে বলবে? এরা তো পারবে না। আচ্ছা এই জন্য মনে করো আপনি বাতাস এই জন্য করতেছেন। আমি নিজে পরিশ্রম করি, হ্যাঁ এই 3টা গরু আমি অনেক যত্ন সহকারে আমি মানুষ করেছি। ঠিক আছে, এই জন্য এদের কষ্ট আমার সহ্য হবে না। আচ্ছা, এই 3টা গরুকে আপনি নিজের বাসায় নিজের বাসায় আমার নিজে ছোটকাল তৈরি থেকে- করছেন? আর 3 বছর ধরে 3টা গরু আচ্ছা, লালন পালন এই যে করছি। আপনি যে কান্না করতেছেন, আপনার চোখ দিয়ে যে অঝরে পানি পড়তেছে, এই চোখের পানির মানেটা কি আমরা একটু জানতে চাই। কেন আপনি কান্না করতেছেন গরুর হাটে এসে? গরুর উপর আমার মত খুব বেশি, গরুর উপর অনেক মহব্বত বেশি, মহব্বত অনেক বেশি। ভালোবাসা বেশি। আমি গরু ছাড়া অন্য কিছু বুঝি না। আমার 3টা গরু আমি নিজের সন্তানের মতন মানুষ করে তুলি, না এত সুন্দর গরু তৈরি হবে না। আচ্ছা ঠিক আচ্ছা, আছে। তো এই যে 3টা গরু আপনি কত বছর মানে লালন পালন করতেছেন, কত বছর ধরে লালন পালন এই করছেন? গরু 3 বছর তৈরি করছে। 3 বছর ধরে তৈরি 3 করছেন। বছর একটা গরু পেছন তার খাবারের যে বাজারে যে প্রতিদিন কষ্ট, কিরকম ধরনের খরচ হয় একটা গরুর পিছনে আপনার? এটা 500-600 থেকে 700 টাকা করে প্রতিদিন খরচ আছে। মানে একটা গরুর পিছনে 500-600 টাকা আপনার খরচ হয়। 500 টাকা প্রতিদিন করে খরচ আছে। আচ্ছা, প্রতিবারই কি আপনি গরু এভাবে তৈরি করে কি গাবতলীর হাটে নিয়ে না, আসেন এই কিনা? প্রথম এই প্রথম আমি আসছি। এই প্রথম নিয়ে আসছেন? আমি আচ্ছা বিদেশ ছিলাম, বিদেশ থাকার পরে আসি প্রথম। আচ্ছা, এখন এই যে আপনি এই যে গরুটা নিয়ে আসছেন, বিশাল আকৃতির গরু দেখতে পাচ্ছি, এই গরুটার আপনি দাম কিরকম চাচ্ছেন? এটার ওজন আছে 25 মণ। 25 মণ। এটার ওজন দাম চাইছে আমি 15 লক্ষ টাকা। 15 লক্ষ টাকা। এটার নাম কি রাখছেন? এটার নাম রাখছে এসি কালো মানিক। কালো মানিক। কালো মানিকের দাম গাবতলীর বাজারে ভাই 15 লক্ষ টাকা দাম চাচ্ছে। এই প্রশ্নের করে দামাদামি হয়েছে কিনা? দামাদামি হয় নাই। আজকে মাত্র হয়েছে, আমি আসছি আজকে মাত্র আসছেন? আসছি। আজকে আসছেন। আচ্ছা, এই যে আপনি আসলেন বা আপনার এই যে এই গরুগুলা কিসের মাধ্যমে নিয়ে আসছেন? মূলত আমি টাকা করে নিয়ে আসছি। ট্রাকে করে নিয়ে আসছেন? 3টাই নিয়ে আসছেন? 3টাই নিয়ে আসছি আলাদা ভাবে, আমি কাউকে সাথে নিইনি। কাকে কারণ বড় গরু হিসাবে যাতে আমি একটু রিল্যাক্সে আসতে পারি। তারপরেও দিনের অবস্থা ভালো না। ঠিক আচ্ছা, আছে, কত হলে আপনি বিক্রি করে দিবেন? আপনি যে 15 লক্ষ টাকা চাচ্ছেন গরুটার, কত হলে বিক্রি করে দিবেন? এখানে আমি 12 লক্ষ টাকা আশা আছে। আমি হয়তো আমার ন্যায্য মূল্য 12,000 টাকা হলে আমার ন্যায্য মূল্যটা আসবে। মানে একটা গরু আপনি 12 লক্ষ টাকা হলে ছেড়ে দিবেন, তাই তো? ছেড়ে দেবো। আচ্ছা, এই গরুটা মূলত এই কালো মানিককে, তাই তো? কালো মানিক। আচ্ছা, এই যে আপনি যে 3টা গরু নিয়ে আসছেন, এখন কি আপনার কষ্ট লাগবে না যে আপনি এই যে গরুগুলো নিয়ে আসছেন, এখন এখানে বিক্রি করে আপনার সন্তানদের মতন লালন পালন করে যে বড় করেছেন, এই সন্তানদের মতো লালন পালন করে বড় করেছেন, এখন এই গরুগুলো আপনি এখানে ছেড়ে চলে যেতে হবে, এখানে আপনার কষ্ট লাগবে না ভাই? কারণ কষ্ট লাগবে, আপনারা দেখলে বোঝা যাবে। একটা মানুষ যদি সে নিজে বাতাস থাকে, গরুকে বাতাস দেয়, এত মুখে বলার কিছু নেই, মুখে বলার কিছু নেই। আপনার চোখ মুখ কিন্তু সবকিছু বলে দিচ্ছে যে কতটা কষ্টে ভাই কিন্তু এই গরুগুলাকে বাতাস করতেছে এবং নিজেও কিন্তু প্রচুর কষ্ট করতেছে, পরিশ্রম করতেছে, যেন কারণ মুখে বলার কিচ্ছু নেই। মুখে বলতে পারতেছে না। মানে বুক ফাটে তো মুখ ফাটে না, কথা আছে না? ঠিক এরকমটা হয়েছে ভাই। এই এই এই- এই গরুটা মূলত কি জাতের গরু? এটা সারওয়ালের করাস। আচ্ছা, এই গরুটা কত মণ ওজন হবে? এটা আছে 22 মণ। 22 মণ। আচ্ছা, এটার দাম কিরকম চাচ্ছেন? এটা আছে 14 লাখ। 14 লাখ টাকা দাম চাচ্ছেন। কত হলে বিক্রি করে দিবেন? এটা আমি 11 লাখ টাকা লিখে দেবো। 11 লক্ষ টাকা হলে ছেড়ে দিবেন। আচ্ছা, তো আমরা আরেকটা গরু দেখবো, একটু আসেন আমরা, ভাই একটু আসেন, আমরা আরেকটা গরু দেখবো সাদা রঙের। এই গরুটার নাম কি যেন রাখছেন ভাই? এটা রাজা বাবু। এটার নাম হচ্ছে রাজা বাবু।
ভাই কিন্তু এই গরুটার কিন্তু নাম রাখছে রাজা বাবু। তো এই যে রাজা বাবুর নাম কিসের উপর রাখলেন আপনি এই নামটা? কারণ এই গরুটার খুব শান্তশিষ্ট, আচ্ছা আর এর গঠন মানে একটা অন্যরকম ভাব আছে, এই জন্য শখের বসে একটা রাজা বাবু নাম ওর নাম রেখে দিচ্ছি। আচ্ছা এই গরুগুলা কি আপনার কথা শুনে? অবশ্যই আমি ডাকলে আসে, ঠিক আছে, কারণ আমি নিজে হাতে তৈরি করছি, এগুলো অবশ্যই আমার কথা শুনে। আচ্ছা 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 এগুলো আমার কথা আচ্ছা শুনে। এটার ওজন কতটুকু হবে? এটার একই ওই 22 মন ওজন আছে। আচ্ছা দর্শক আমি একটা কথা বলতে পারবো, এই যে আমি কিন্তু 5 ফিট 2 ইঞ্চি, আমার উচ্চতা 5 ফিট 2 থেকে 3 ইঞ্চি, আমাকে কিন্তু দেখা যাচ্ছে না। তা গরুটার মানে ওয়েট উচ্চতা হয়তো আপনারা বুঝতে পারতেছেন যে এই গরুটা এই গাবতলীর হাটে ভাই কত দাম চাচ্ছেন যেন? এটা আছে 12 লক্ষ টাকা। 12 লক্ষ টাকা দাম চাওয়া হচ্ছে। এটার ওজন হবে কত? এটার 22 মন। 22 মন। 22 মন ওজনের গরু কিন্তু আপনার 12 লক্ষ টাকা দাম চাচ্ছেন, কত হলে বিক্রি করে দিবেন? এটা 10 লাখ হলে বেশি। 10 লাখ হলে কিন্তু ছেড়ে দিবে ভাই। আর তো এর ভিতরে কি দামাদামির একটা অপশন আছে নাকি? দাম এই যে 12 লক্ষ হলাম 10 লক্ষ টাকা। আচ্ছা 12 লক্ষ 10 লক্ষ এর ভিতরে যদি কেউ আসে আপনার নিতে আসে তারপরে একটা দামাদামির অপশন আছে, তাই তো? সুযোগ আছে। এখন এই যে আচ্ছা আচ্ছা ভাই, এই যে আপনার সাথে যদি কেউ গরু নিতে চায় আমার ভিডিও দেখে, আপনার যোগাযোগ কিভাবে করবে? আচ্ছা আপনার নাম্বারটা আমার ক্যামেরার সামনে একটু বলে দেন। 013 013 22 22 099 099 415। 415। ভাইয়ের নাম কি? জয়নাল আবেদিন। জয়নাল আবেদিন।